कि जो दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। बस शेर देखबेन, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। अब नाते पाकेर शेर शायर लिखছেন, मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास। जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास। শেষ ছন্দ গরিব দিওয়ানায়ে রসুল কি বলছে দেখুন, कि कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। के मेरे पीर का ए दरबार, मेरे पीर का ए दरबार, कलीमी मैं खाना। सुभान अल्लाह। एक जनो ना
जोरे बोलून ना। मेरे पीर का ए दरबार कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार कलीमी मैं खाना, मेरे पीर का ए दरबार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। কারি সাহেব প্রথম মুকাররির বক্তা হিসাবে এসেছেন আর ঝলক দিচ্ছিলেন, যার জন্য আমি এই মানকাবাতের শের পড়ছি। শের দেখুন, শায়ের বলছেন কে दीवाना बनाया जाता है, दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है, दीवाना बनाया जाता है, महफिल में बुलाया जाता है, रिंदों को यहाँ सागर से नहीं नजरों से पिलाया जाता है, रहमत का है बाजार कलीमी मैं खाना, रहमत का है बाजार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। শেষ ছন্দ শুনুন, শায়ের বলছেন गिरतों को संभाला करता है, प्यार से बोलिए सुभान अल्लाह, गिरतों को संभाला करता है, अदना को आला करता है, अदना को आला करता है, तर पार कलीमी बातिल का मुंह और भी काला करता है, बातिल के लिए ललकार कलीमी मैं खाना, बातिल के लिए ललकार कलीमी मैं खाना, देता है सभी को प्यार कलीमी मैं खाना। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी মানকাবাত আবারও হবে। আমি আল্লাহর মুকদ্দাস কালাম পাক হইতে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सीधा सादा भाषाई बांगला भाषाई एर माने बा अर्थ हलो এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আমাদের অত্র এলাকার সমস্ত দাদা ভাই যিনারা হাজির আছেন এসে গেছেন, তো একটু বুঝে নেন আমাদের মধ্যে, আমাদের এলাকার মধ্যে জায়গা জায়গাতে দেখি যে আমাদের মধ্যে কোন কোন জায়গাতে একটু ঘুণ ধরতে লেগেছে। জি, আমাদের কিছু কিছু নওজওয়ান, কিছু দাদা বা কিছু লোক
তাদের ধারণা কি জানেন? শোনার আগে বলুন আস্তাগফিরুল্লাহ। কিছু লোকের ধারণা নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব নবীর ব্যাপারে তো নবীর ব্যাপারে কিছু জওয়ান ছেলের আকীদা খারাপ হয়ে গেছে আমাদের এলাকার। কি বলে জানেন? অলিগণ মরে মাটিতে মিশিয়ে গেছে। নাউজুবিল্লাহ। একে খবরই নেই, একে খবরই নেই তুমি যে নবীর উম্মত বা উম্মতি। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আমাদের নবীও জিন্দা, আর আমাদের নবীর উম্মত উম্মতি গণেরাও জিন্দা। নবী রসুল সাহাবী সোহদা ইনাদের কথা ছাড়েন, খবর নিয়ে দেখেন তোমার বাপও মরেনি। জি, খবর এরকমও আসতে পারে যে তোমার বাপ নাপাক অবস্থায় মারা গেছে, তবুও কবরে জিন্দা আছে। হয়তো কাহারু বাপ জীবনে প্রসাব করে পানি নিত না, কিন্তু মরার পরে কবরে জিন্দা আছে। আমি আমাদের অত্র এলাকার যেই ভাইদের আকীদা এরকম দুর্বল হয়ে গেছে তাদেরকে বলতে চাইছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা, এখন মাইকে কে আছে বলেন তো? আমি না কারি সাহেব না সাহের সাহেব? আমি আছি কিনা? তো আমি যদি বলি যে মাইকে সাহের সাহেব আছে, ঠিক হবে? হবে না। তাহলে এতটুকু যখন বুঝে গেছেন, আব তরজমার একটু তাফসীর শুনি। আল্লাহ কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। তাহলে আছেন শব্দ কার ক্ষেত্রে কোন টাইমে ব্যবহার হয়? যে লোকটার সম্পর্কে এই শব্দটা ব্যবহার হবে, যেই ব্যক্তির সম্পর্কে এই শব্দটা ব্যবহার হবে, ওইটা অর্থ এটাই বোঝাচ্ছে যিনার সম্পর্কে আপনি বলবেন উনাকে হাজির নাজির উপস্থিত প্রেজেন্ট থাকতে হবে। যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, উনার সম্পর্কে আল্লাহ আছেন শব্দ বের করেছেন। বিরাদরানে ইসলাম, তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বেই মানব জাতির পিতা হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আরশে মুআল্লাই আরশে আজমের উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আদম নবী সৃষ্টির পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশে মুআল্লাই আরশে আজমের উপরে আমার নবীর নাম লিখে রেখেছেন। বেরাদার, আমার আল্লাহ তখনও বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন না, আছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণ নিজে নিজের উম্মত উম্মতির মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন। উনারা নিজের কলমা পড়িয়ে উনাদেরকে নিজের ধর্মে দীক্ষিত করেছেন। আর আনেওয়ালা আসবেন একদিন, উনার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবী দাঁড়িয়ে যান। নারে